লোভ জিনিসটা এমনই যে তার আশেপাশে কি ঘটছে তার দিকে সে খেয়ালই করে না, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। কুমিরকে সাঁতার কাটা শেখানোর মতো। আরে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কার কথা বলছো, কি ব্যাপারে বলছো? তাতে আমার কিচ্ছু যায় আসে না। সময় আসলে সত্যি কথাটা অবশ্যই বলতে হয়, আর আমি সেটা বলবোই। আরে ধ্যান, যা বলার আছে এক্ষুনি বলো তো। এই সময় তোমাকে সেই কথা বললে তুমি বিশ্বাস করবে না রাজেশ্বরী। যাকে ছাড়ো, পিতৃতুল্য একটা মানুষকে এইভাবে চর মারলো এই নীলি। ভবিষ্যতেও যদি এই বাড়ির বউ হয়, আর তখন আমি যদি ওকে কিছু বলতে যাই, তখন ও যে আমাকে এইভাবে চর মারবে না তার কি গ্যারান্টি আছে? আগ্নেয়গিরি একটা গোটা পাহাড়কে ছাড়ে না, আর আপনার মতো একজন মানুষকে আমি ছেড়ে দেব? আজকে এর হয়ে তুমি কথা বলছো, কালো আমার গালে চর মারলে কি বলবে? তখনও কি তুমি ওর হয়ে কথা বলবে? ভুল করলে তাকে বোঝাতে হয়, যদি না বোঝে তখন মেরে বোঝাতে হয়, তাহলেই সে সঠিক পথে আসে। সেটাই হলো সঠিক শিক্ষা। পরমেশ বাবু, দয়া করে আমাদের ক্ষমা করুন। না স্যার, আপনি কখনো কখনো অন্যের ভুলের জন্য আমাদের ক্ষমা চেয়ে নিতে হয়। বিরাট, এই নাটকের সূত্রধর হলি তুই। এখানে যা হচ্ছে তার জন্য যে তুই দায়ী সেটা ভুলিস না। এই সমস্যার সমাধান কোথায়? তুই ওনার বাড়িতে গিয়েছিলি সেটা মিথ্যে নয়, ওনার শর্তে তুই রাজি হয়েছিলি সেটাও মিথ্যে নয়। আঙ্কেল, এসব কি বলছেন আপনি? পারলে নন্দিনীকে এখানে ডেকে বিরাটের সাথে বিয়ে দিয়ে দেবেন দেখছি। একটা জয়, শুধু একটা জয় ওই সর্পণিকার কি সাহস এনে দিয়েছে দেখছেন শঙ্খপালাদেব। এখনো পর্যন্ত হার জিত নির্ণয় হয়নি, তা সত্ত্বেও ও আমাদের বাসুকিদের লোকে এসে আমার উপরেই আক্রমণ করছে। আর ও যদি কোনোভাবে জিতে যায়, বাসুকিদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে। এইটা কি আমরা বৃক্ষরাজকে বলতে পারি না? আমাদের আবার বৃক্ষরাজের কাছে যাওয়াটা উচিত হবে না ত্রিশলা। এই অঞ্চলকে বাঁচাবার জন্য আমাদের একবার অন্তত সত্য পথ ছাড়তে হবে। আমাদের রাজ্য, আমাদের সবার ভালোর জন্য আমাদেরকে একবার অসত্য পথ ধরতেই হবে। যে রকম ভাবে রাম বালিকে বধ করেছিলেন, কৃষ্ণ কৌরবদের বধ করিয়েছিলেন, ওটাকে অপরাধ বলে না, বুদ্ধিমত্তা বলা হয়। আমাদের বুদ্ধিমত্তাটা সঠিক পথে চলছে না ভুল পথে, সেই সিদ্ধান্ত নেবার জন্য অন্যের কাছে যেতে নেই। তাহলে এখন কি করতে বলছেন আপনি? বীরবাহু আগে আসুক। যদিও ওর আশাটা এত সহজ নয় ত্রিশলা, মাত্র 2-1 দিন ওখানে থেকে শাস্ত্রের অভ্যেস করানোটা অত সহজ হবে না ত্রিশলা। তাহলে নন্দিনীকে আমরা কি করে এখানে আনবো বলুন? হবে, প্রথমেই ওকে এখানকার পরিস্থিতি সম্পর্কে ভালো করে বোঝাতে হবে। এটা তোমার বাড়ি, তোমার মায়ের জায়গা। এখানে সবাই কত যন্ত্রণায় কত কষ্টে আছে তার সাক্ষী হয়ে উঠতে হবে ওকে। এসো এসো বলে ডাকাডাকি করা চলবে না, ওকে বিরক্ত করাটা বন্ধ করতে হবে। অন্য রাস্তা খুঁজতে হবে ওকে ফেরানো। আছে, আমার কাছে একটা রাস্তা আছে। গ্রীষ্মাচার্যর দেওয়া একটা তালের পাতা আমার কাছে আছে, সেটা আমাদেরকে যে কোনো ভাবে নন্দিনীর কাছে পৌঁছে দিতে হবে। সেটাও পড়লে ওর মন পরিবর্তনের কথা সেখানে সম্পূর্ণভাবে লেখা আছে, অশুভ শক্তি বধ করার কথাও সেখানেই লেখা আছে। তাই জন্য
ওর অন্তরকে বদলানোর জন্য এই একটাই উপায় আছে। ঠিক আছে, তাই করব আমরা। কিন্তু তার আগে আমায় একটা অন্য চেষ্টা করে দেখতে হবে। ওটা করলে অনেক কিছুই এক নিমেষে আমাদের হাতের মুঠোয় চলে আসবে। এত বছর ধরে আমি অপেক্ষা করছি। যখন জননী ছিল আমাকে তখন সবাই খারাপ ভেবেছিল, সহ্য করেছি। কেন বলুন তো? বিরাটের জন্য, বিরাটকে পাওয়ার জন্য। অপমান যে শুধু তোমার হয়েছে সেটা বললে কি করে হবে? বিরাটকে পাওয়ার জন্য তুমি যা যা করেছো সবাই জানুক সেটা। ড্যাড, এইসব বাদ দাও। স্যার, আপনি এখন বাড়ি যান, আমি পরে এসে কথা বলবো। আর কোথায় যাবেন বিরাট? বাড়ির দরজায় আমি এসে দাঁড়িয়েছিলাম, অপমানিতও হলাম। কাজটা কি করে হয় দেখুন, চললাম। পরমেশ বাবু দাঁড়ান, এইভাবে আপনি চলে যাবেন না। ওদের ভবিষ্যৎ আপনার উপরই নির্ভর করছে। এইভাবে আপনি চলে গেলে কি করে হবে? বিরাট, তুই মন্দির বানাবি বলে এই বাড়িতে কি হচ্ছে সেটা তুই দেখতেই পাচ্ছিস। উনি যে শর্ত তোকে দিয়েছেন তাতে আমিও রাজি আছি। কোনো ব্যাপার না, বাদ দিন। মন্দির না বানালে কিচ্ছু হবে না, ছাড়ুন। আমি যা কষ্ট পাচ্ছি এখন, তার থেকে বেশি আর কিছু হতে পারে না। আন্টি, তুমি তো জানো আমি আজ অব্দি কত কষ্ট পেয়েছি। আর এখন জননী কি কি করবে কে জানে। নীলি, তুমি কোনো চিন্তা করবে না। এই বাড়ির বৌমা তুমি। রাজেশ্বরী, এই বাড়িটা যদি থাকে তাহলেই তো এই বাড়ির বউ হবে। আর এই বাড়িটাই যদি না থাকে? কি যাতা বলছো তুমি? বাড়ির আবার কি হবে? অনেক কিছুই হতে পারে রাজেশ্বরী। হ্যাঁ? কারোর যদি কুমতলব থাকে তাহলে তার নিজের স্বার্থের জন্য এই বাড়ির প্রত্যেকের প্রাণও নিয়ে নিতে পারে। বিরাট, আঙ্কেল রেগে গিয়ে কি সব বলে যাচ্ছেন। তুমি শুনো না, তুমিও কি একই কাজ করবে? আমার সাথে অন্যায় করে তুমি নন্দিনীকে বিয়ে করতে পারবে? আমি কিন্তু নন্দিনীকে এ বাড়ির বউ বলে কিছুতেই মেনে নেব না। তুমি আমার কথা শুনছো না তো? দেখবো কি করে ওই মেয়ের সাথে বিরাটের বিয়ে দাও। এসো নীলি। আরে না না স্যার, উনি তো রাজি নয় বলছেন। আপনি যদি... পরমেশ বাবু, আমাদের উপরেও একজন আছেন, তিনিই সবকিছুর বিচার করবেন। আপনি কেন এদের ব্যাপারে চিন্তা করছেন? মন্দির বানাবার ব্যাপারে যে শর্ত আপনি রেখেছেন তাতে আমরা রাজি আছি। আপনি নিশ্চিন্তে থাকুন। সরি বীর, এই একটা বিষয় আমি তোমার কথা শুনতে পারছি না। তুমি তো আমার জন্য সবকিছু করতে পারবে বললে, তাহলে তুমি এখানেই থেকে যাও। ঘর জামা হয়ে গেলে আমার মনও খারাপ করবে না, বাড়ির ছেলের মতন থাকবে। আর আমাকে দুজন মিলে দেখাশোনা করবে, আমার বাবা আর তুমি। প্লিজ যে কোনো ভাবে রাজি হয়ে যাও না প্লিজ। আমি এখানকার লোকেদের সাথে থাকতে চাই না। হিচকি দিলেও তুমি, হাই তুললেও তুমি, মনে হয় তুমি মনে করছো। নন্দিনী, ভি, বিরাট শব্দে 3টে অক্ষর আছে। ভি মানে হলো শর্ট ফর্ম, তাই না?
আমি সবকিছু বুঝি রে মা। বাবাকে একা ছেড়ে যাওয়ার ইচ্ছে তোর একটুও নেই, সেজন্য এই বিষয়টা বিরাটকে বলবি বলেই ভেবেছিস, তাই না? বাবা ওটা আসলে বাবা সবকিছু জেনে গেছে বলে লজ্জা পাওয়ার কিছু নেই মা। তোর সাথে একটা বিষয়ে কথা বলবো বলে আমি এসেছিলাম, আর কথাগুলো কানে গেল। শোনা, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি সেটা? সেই বিষয়টা জানলে তোর এই মুখটায় না এই গোলাপের মতন গোলাপি রং ধরবে। আগে বলো না সেটা কি। আসলে ব্যাপারটা হলো, বিরাটের বাবা এই বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। এখন বাকি কাজটা হলো শুধু রাজেশ্বরী দেবীর রাজি হওয়া। তোর বিয়েটা এবার হবেই হবে শোনা। আমি তোর বাবা হই না, তোর এই আশা পূর্ণ করাটাই তো আমার দায়িত্ব রে মা। নাড়া, জুস বানিয়ে আনছি। কি হলো? এই দাগটা কিসের? কোথায়? এই যে এটা। কিছু না রে মা, কিছু না। বাবা বাবা না, না, দেখো এসব আমাকে কি জানার হয়েছে। দরকার নেই। কি এটা? কি হয়েছে এখানে? কিছু জিজ্ঞেস করছি আমি। বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছি। বললাম তো এটা জানার দরকার নেই তোর। বিরাটের বাড়ি আমি গিয়েছিলাম, হ্যাঁ ওখানে তোদের তোদের দুজনের বিয়ের কথা বললাম। ওনার কোনো ভুল নেই, সেই জন্যই উনি রাগ করে। মেরেছে? কেউ কি ইচ্ছে করে সব করে শোনা? কে মেরেছে? বললাম তো এতে ওদের কোনো রকম ভুল নেই। আমি হঠাৎ করে ওখানে গিয়ে, কে মেরেছে বলো। আমি জানি শোনা, আমি ওখানে হঠাৎ করে গিয়েছিলাম, ওদের সাথে বিয়ের কথা বললাম। আসলে বিরাট ওদেরকে কিছু কে জানায়নি মেরেছে তাই। তোমাকে? না রে মা, এনগেজমেন্ট হয়ে থাকা ওই মেয়েটার সামনে এই বিষয়ে কথা বলেছিলাম তাই। নীলি মেরেছে তোমাকে? না রে মা, বেচারা কি ইচ্ছে করে মেরেছে নাকি সেটা নয়। মা আমার, দুমুখ সাপ তুমি। আজকে তুমি ওর হয়ে কথা বলছো? ও যদি কখনো আমার গালে চড় মারে তখনও কি তুমি ওর হয়ে কথা বল? ভুল করলে তাকে বোঝাতে হয়, না বুঝলে তাকে মেরে বোঝাতে হয়। নীলি, তোমার আঙ্কেল মেরেছে বলে আমাদের উপর রাগ করেছো তুমি? না আন্টি, যার জন্য মেরেছেন তার উপর রাগ। আমার আঙ্কেলের কোনো ভুলই নেই। বড় ছোট বিচার না করেই আমি ওই লোকটাকে চড় মেরেছি বলে আঙ্কেল মেরেছেন, আর সেই জন্য আমার খারাপ লাগেনি আন্টি। আমাকে মারার হোক বা বকারই হোক, এই বাড়ির প্রত্যেকেরই সেই অধিকারটা তো আছে। কিন্তু তোমার আঙ্কেল হাত তুলে ঠিক করেননি। আমি ওনার সঙ্গে কথা বলবো, তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করো না। কিন্তু দেখেছো, তোমার আর বিরাটের বিয়ে ফিক্স হয়ে গেছে জেনেও বিরাটের পিছনে পড়ে আছে। এইসব কেন হচ্ছে বলো তো? এখনো তোমাদের বিয়েটা হয়নি বলেই। আগে তোমাদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। না আন্টি, বিরাটও যদি আমার হয়ে কথা বলতো, আমাকে ওর হবু বউ বলে স্বীকার করতো, তাহলে ব্যাপারটা অন্য হতো। কিন্তু ওর এই সাইলেন্স আমাকে চিন্তায় ফেলেছে। আর ওকে জিজ্ঞেস করলে ও কোনো উত্তরও দিল না। আন্টি, আমিও ঠিক করে নিয়েছি, ও যদি না চায় ওর জীবনে জোর করে আর থাকবো না। মানে এই বিয়েটা? না আন্টি, দরকার নেই। তোমার কাছেই আমি ভালো থাকি, শুধু তুমিই আমাকে ভালোবাসো। এই ব্যাপারটা এই অবধিই থাক আন্টি।
মার খেয়ে বকুনি খেয়ে বিয়ে করার জন্য আমার মন মানছে না আন্টি। নীলি, এই সব কথা বললে আমিও কিন্তু মারবো। আমার সাথে ইয়ার্কি মারছো? দেখো, যা খুশি হয়ে যাক, তুমি এই বাড়ির বৌমা। কেউ আসাটা কোনো ব্যাপার নয়, বিরাট কি মনে করছে সেটাই আসলে। আমার মা আবার আসছে, উনি আমার ব্যাপারে, এই বিয়ের ব্যাপারে এইসব জানতে পারলে কি যে ঝামেলা হবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। নীলি, এই সব আমি দেখে নেব, তুমি শুধু এই সব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও। যেইভাবে অলক্ষী ঝেঁটিয়ে দূর করে দিতে হয়, সবার আগে ওদের সেভাবেই ঝেঁটিয়ে দূর করব। কিন্তু তার আগে তুমি বিরাটের সঙ্গে কথা বলো, আমিও কথা বলবো, কিন্তু কোনোদিন তুমি আমাদের থেকে দূরে যাওয়ার কথা বলো না। সব কাজ আমাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, তা সত্ত্বেও আপনার মন কেন খারাপ জিজ্ঞেস করতে পারি? আমরা যা ভেবেছিলাম সেটাই হচ্ছে, কিন্তু নন্দিনী অধিকার কিছুতেই পাবে না। এখানে জয়লাভটাই সব নয় বীরবাহু। আপনি কি ঠাট্টা করছেন? নন্দিনী ওই মর্তলোক থেকে আসবে না, আর এখানে কোনো যুদ্ধও হবে না। প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে আপনি এখানকার রানী হবেন, আর সেটা ঘোষণা করবে বৃক্ষরাজ। সেটা কোনো বড় বিষয় নয়, নন্দিনী আসলেও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখন ভাবছি কালচক্র নিয়ে বীরবাহু। পরের যুদ্ধে আমাদের জিততেই হবে। কালচক্র না থাকলে কিছুতেই আমরা পূর্ণভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবো না। এছাড়া বাসুকীদের সঙ্গে রয়েছে নাম্বুদরীর মন্ত্রশক্তি, ত্রিশালার রাজবুদ্ধি, সাথে আছে গ্রীষ্মাচার্য দেবের শক্তিমণি। আমরা যুদ্ধে জিতলেও বাসুকীদের কোনো ক্ষতি কিছুতেই করতে পারবো না। যুদ্ধে জিতে সিংহাসন পেতে হলে কালচক্র আমাদের ভীষণ প্রয়োজন। পাবো, নিয়ে আসবো। সিংহাসন পেতে হলে কালচক্র আমাদের ভীষণ প্রয়োজন। পাবো, নিয়ে আসবো। কি করে আনবে? এটা এত সহজ কাজ নয়। সহজেই সর্পণিকা দেবী, খুব সহজে ওটা নিয়ে আসবো। কি করে? আমাকে জানাও কি করে আনবে তুমি, বলো। ত্রিশলা এবার আমার হাতে আহত হবে। জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করবে ওই ত্রিশলা, আর শঙ্খপালর প্রাণ ফেরানোর জন্য কোনো উপায় না পেয়ে ওই কালচক্র নিয়েই আসবে। খুব ভালো উপায়, কিন্তু ওই নাম্বুদরী কালচক্র ছেড়ে সঞ্জীবনীর কাছে কি করে যাবে? কোনোভাবেই সম্ভব নয়। ওরা যখন বৃক্ষরাজের কথা অমান্য করবে, তখনই বৃক্ষরাজ ওদেরকে শাস্তি দিতে বাধ্য হবে। আর যখন ওরা সঞ্জীবনী পাবে না, তখন ওরা বাধ্য হয়ে অবশ্যই কালচক্র নিয়ে আসবে। তারপর ওটা কিভাবে হাতাবো সেটা আমার ওপর ছেড়ে দিন। আপনি জানেন আমি কি করি। কালচক্র তো নিতেই হবে, সঙ্গে ত্রিশলাকেও শেষ করবে। কেন বাবা তুমি ওখানে গেছিলে বলো? কেন আমার বিয়ে দেবে বলে এত জেদ করছো তুমি? আমি কি বোঝা হয়ে গেছি? ভার না রে মা, তুই তো আমার দায়িত্ব রে মা। শোনা, কাল আমি না থাকলেও তোকে তো এখানে থেকেই যেতে হবে রে মা। তখন যাতে তুই একলা না হয়ে যাস, তখন তো তোকে দেখাশোনার জন্য একজনকে লাগবে রে মা। তোকে যে সত্যি ভালোবাসে, সেই জন্যই তো ওখানে আমি গিয়েছিলাম। আচ্ছা তুই আমায় বলতো, এটা কেউ যদি শোনে যে তার ছেলেকে বিয়ের পর আমি ঘর জামাই রাখতে চাই, তাহলে কি তার রাগ হবে না? সেই জন্যই তো তুই এখন কোথায় যেতে চাইছিস সেটা আমি জানি। গরম জল দিয়ে শেক দিলে ব্যথা কমে যায় জানি, সেটাই রেডি করে নিয়ে আসছি।